আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যেগুলো আসলে যদি তোমরা থাকতে তোমরাও ভয় পেয়ে যেতে। ওখান থেকে একটা সাউন্ড শুনলে? রাত 8টার পরে গভর্নমেন্টের নির্দেশে কেউ নিজেদের ঘর থেকে বেরোয় না। পাঠিয়ে দিলাম, যদি এখন প্রবলেম হয় কিছু। আর কেন জানি না ওরা একদম অচেতন ভাবে ঘুমাচ্ছিল, কোনো রকম হোশ ছিল না। যাই হোক, চুপ চুপ। Hello guys, I am Diti and I am Tushar. Welcome back to our channel Vlogs of Diti Tushar series. Oh, sorry. আচ্ছা, কানটা আবার ধরো। আমাদের কান ধরার কারণ হচ্ছে 2 বছর পর আমরা আবার ফিরে এসেছি। এক্সট্রিমলি সরি। তো মেন কথা হচ্ছে এটাই, যখন ইউনিকনেসের জন্য দিতি তুষারকে তোমরা এতটা ভালোবাসো, তাই জন্য বাংলা কমিউনিটিতে সবথেকে ডেঞ্জারাস চ্যালেঞ্জ ভিডিও দেব আমরা আজকে থেকে। আর তোমরা আমাদের আগের ভিডিও 24 আওয়ার্স ইন এ 10 চ্যালেঞ্জটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমরা ভেবেছি আমরা ওই চ্যালেঞ্জটাকে আরো ডেঞ্জারাস করে তুলবো। ডেঞ্জারাস ভিডিওর জন্য কিন্তু ডেঞ্জারাস স্পট হওয়া অনেকটা প্রয়োজন, তাই আমরা অনেক খুঁজে একটা জায়গা বের করেছি যেটা রয়েছে ঝাড়খণ্ডে। তাই আমাদের এখন এইখান থেকে ঝাড়খণ্ডে যেতে হবে। তাই আমরা আমাদের ব্যারাকপুর থেকে বেরিয়ে পড়ছি ঝাড়খণ্ডে অবস্থিত ঝাড়গ্রামের উদ্দেশ্যে। কিন্তু এখানে তো শুধু পাহাড় আর জঙ্গল। আই নো, এটা কিন্তু অনেকটাই ডেঞ্জারাস হতে চলেছে। কিন্তু ডেঞ্জারাসের সাথে সাথে আমরা কিন্তু সুন্দর পাখি, হরিণ এগুলোও দেখতে পাবো। বাট গাইস, শুধু এই সুন্দর অ্যানিমাল গুলো নয়, এখানে কিন্তু রয়েছে এলিফ্যান্ট, স্নেক, উলফ এটসেট্রা আরো অনেক কিছু। বাট তার আগে এইখানে একটা উঁচু মাচা টাইপের করতে হবে, আর যেটা করতে আমাদের গোটা একদিন লেগে যায়। কিন্তু আমরা হাল না ছেড়ে যে করে হোক সেটা কমপ্লিট করেই ফেলি। অল সেট, বাট আমরা এবারে চ্যালেঞ্জটা শুরু করব রাত 12টায়, কারণ আমরা কিন্তু সময়ের অনেকটা গুরুত্ব দেব। বেকার তোমাদের 24 ঘন্টা চ্যালেঞ্জ করে টাইম ওয়েস্ট করবো না, একেবারে দেখা হচ্ছে রাত 12টায়। কিন্তু তার আগে চলো একবার পাখির চোখের মাধ্যমে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই, সাথে এই জায়গার কিছু ইতিহাস জানাই। আসলে আমরা যেখানে আজকে সারা রাত কাটাতে চলেছি সেটা অবস্থিত কাকড়াঝোড়ে। আর সেখানে শোনা গেছে আনুমানিক 16 বছর আগে মাওবাদী অ্যাটাকে একটা গোটা গভর্নমেন্ট গেস্ট হাউস এক্সপ্লোড করে দেওয়া হয়েছিল। এছাড়াও জানা গেছে 2004 সালে জঙ্গলমহলের কিছু সাঁওতালি সম্প্রদায়ের মানুষ এক ধরনের ঘাস আনতে জঙ্গলে যায়, আর কোনো কারণে জঙ্গলেই থেকে যায় এবং অনাহারে সেখানে মারা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে যে রাত 8টার পরে গভর্নমেন্টের নির্দেশে কেউ নিজেদের ঘর থেকে বেরোয় না। এখানে ভয়ানক কোনো জন্তু চোখে না পড়লেও রাতে কিন্তু আওয়াজ অবশ্যই শোনা যায়। তাছাড়া এই গ্রামের প্রত্যেকটা মানুষ হাতিকে প্রচন্ড ভয় পায়, কারণ ওই গ্রামে হাতির উৎপাত অনেক। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা নিরাপত্তাতে থাকলেও ভুললে চলবে না, এটা জঙ্গলমহল, সেখানে ভরপুর অ্যাডভেঞ্চার। অনেক প্রতীক্ষার পর এখন বাজে পাক্কা 12টা, মানে এখন আমরা আমাদের চ্যালেঞ্জটাকে শুরু করব আর অপেক্ষা করব ভোর হওয়া পর্যন্ত, কারণ ততক্ষণ অবধি আমাদের এই চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে হবে। চারিদিকটা মিনি একবার দেখিতে কতটা ঘন জঙ্গল। বিশ্বাস করবে না গাইস, একদম সত্যি কথা বলছি। অনেকে ভাবতে পারে এটা স্ক্রিপ্টেড, না, একদম সত্যি কথা। আমরা এখানে 4 জনই থাকবো শুধুমাত্র, প্লাস এইখানে কিন্তু আশেপাশে কোনো জনবসতি নেই। আমি লাস্টে এই লোকেশনটা বলে দেবো, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা এখানে এসে ভিজিট করে বা কারোর থেকে জেনে জিনিসটাকে জানতে পারো। আর এটা যেহেতু নভেম্বর মাস, তাই তোমরা সবাই বুঝতে পারছো একটা পাহাড় সাইডে কিরকম ঠান্ডা পড়তে পারে। তো আমরা আমাদের অজ্ঞান হওয়ার বা নিঃশ্বাস চলে যাওয়ার আগে অবধি চেষ্টা করব আমাদের চ্যালেঞ্জটাকে ফুলফিল করতে হবে, কারণ এটা তিথি তুষার সিরিজ চ্যানেল, যেখানে সবকিছু একটু লেভেলের থেকে হাটকে হয়। 2 বছর বাদে আসছে, এটা সবথেকে বড় বিষয়। আর আমাদের এই চ্যালেঞ্জে আরো 2টো পার্টনার আছে, মিষ্টি পাখি আর ভাইয়া। ভাই আমি ভয়তে চুপ হয়ে গেছি খুব ভাই। আর আসি চ্যালেঞ্জ, সেইখানে কিন্তু আমরা আমাদের সেলফ ডিফেন্সের জন্য কিচ্ছু নিইনি, আর ঠান্ডা থেকে বাঁচার জন্য কিচ্ছু ব্যবহার করব না। এই ঠান্ডাটাকে সহ্য করাটাই হবে এই চ্যালেঞ্জের মেন টাস্ক। আমরা যেটুকানি জিনিস পড়ে রয়েছি সেইটুকানি, আর চায়ের কেটলি যেটার মধ্যে রয়েছে ভর্তি চা, আর যেটার জন্য আমরা সারা সকাল অবধি অন্তত একটু হলেও জেগে থাকতে পারবো গাইস। কিন্তু মানে খাবার, এ যেখানে যায় শুধু খাবার আর খাবার। দাঁড়া, এই নে, আমরা যে জায়গায় আছি সেই জায়গায় এইটুকু যে খাবার পেয়েছি এটাই অনেক। ডালমু, বিঙ্গো, টেড়ে মেরে, হাবিজাবি অনেক কিছু আছে, যেটা ফিল করতে পারছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমি বুঝতে পারছি না কি করে আমরা সারা রাত থাকবো। ভাই ঠান্ডা তো অনেক পড়েছে, চ ভাই চাটা খাই এবার। একবার সাউন্ডটা শুনে নাও তোমরা। বাট প্লিজ
গ্লাসগুলোকে ফেলে দিস না, হ্যাঁ, কারণ এগুলো রিসাইকেল করতে হবে। এগুলো ফেলে দিয়ে পরে এবার কিন্তু হা করে চা খেতে হবে। এত ঠান্ডা পড়েছে কি এই চাটাও ঠান্ডাই লাগছে, গরম লাগছে না। এসএমআর ভিডিও দাঁড়া, মিনি 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 ভাই এটা চায়ের খাওয়া ছিল বোঝাবার। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কিছু করার নেই, ঠান্ডার মধ্যে ঠান্ডা একটু চাটা হয়ে গেছে। হ্যাঁ ভাই, শেরের আওয়াজ পেলে? হ্যাঁ এইবার দেখ, হ্যাঁ এবারে ভাবো জাস্ট তোমরা সাউন্ডটা স্পষ্ট আই থিঙ্ক শুনতে পেলে কিনা আমি জানি না, আমাকে ভিডিও চেক করার সময় সেটা দেখতে হবে। আমাদের কি হচ্ছে এটা আমরাই জানি। আর এই জায়গাটা পুরো শুনশান, একদম ঠান্ডা, চারিদিকে কোনো জনবসতি নেই, তার কারণে ছোট ছোট শব্দগুলো যেন মনে হচ্ছে অনেক কাছাকাছি আর অনেক বিপজ্জনক আওয়াজ। কি হলো? না না কিছু না, রাত বাড়ছে তো ভয় পাচ্ছে। তুই তো বোর হয়ে গেলি পুরো। এখানে ফোন টোন ইউজ করা যাবে না, এটাই তো রুলস গেমের। আমি মেনি চলে বেনি করেছে। চল না কিছু গেম টেম খেলি। হ্যাঁ আমরা তো গেমও খেলতে পারি। কি গেম খেলি? কাশ উনোটা নিয়ে আসতাম আমরা, কত ভালো হতো সত্যি না। উনোটা মিস হয়ে গেছে। চলো দেখা যাক কোন রুলস আছে টুটোরিয়ালে। হ্যাঁ এই যে এদিকে বোতলটা যার দিকে ঘুরবে, মানে ধরো এই যে ভাইয়ার দিকে ঘুরেছে আর ক্যারাচে হয়ে কি আছে মিনি দিক, মানে মিনি ভাইয়াকে জিজ্ঞাসা করবে ট্রুথ না ডেয়ার। ও যদি বলে ট্রুথ তাহলে ও কোয়েশ্চেন করবে, সত্যিটা বলতে হবে। আর ও যদি বলে ডেয়ার তাহলে মিনি ডেয়ার দেবে। আর যে একবার ট্রুথ নেবে সে কিন্তু তাকে নেক্সট বারে তাকে ডেয়ার নিতেই হবে। ট্রুথ না ডেয়ার? ট্রুথ। আমাদের তিনজনের মধ্যে কাকে বেশি খারাপ লাগে? সারি উমর মে জো কর যা বড়ে আরে ট্রুথ না ডেয়ার? ট্রুথ। টাইম নেই, 5 গুণও তার মধ্যে বলতে হবে। বেশি 1 2 3 4। কোন পুজো বেশি ভালো লাগে? কি কোন পুজো বেশি ভালো লাগে? বাজে একটা কোয়েশ্চেন। দুর্গা পুজো ভাই। আমি ভাবলাম আরে তোর বাড়ির কালী পুজোটা তুই বলবি। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি বলতাম? মনসা পুজো। এটা কিন্তু সত্যি কথা, এই সুযোগ তুষারের থেকে সত্যি কথা জানতে হবে আমাকে। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে না? তোমার না এই ভালোবাসা আমার প্রতি, এটা বেশি ভালো লাগে না। মানে এত কি ভালোবাসে ভাই, কিন্তু সারাক্ষণই আমাকে বেশি ভালোবাসো। তোমার সাথে ভালো লাগে না তাহলে বাদ বাকি সবাই পারফেক্ট, কি করো না কমিয়ে দিও না। আমাদের যখন ঝগড়া হয় তখন ওকে জিজ্ঞাসা করা উচিত ছিল, তাকে তখন পারফেক্ট একটা রিপ্লাই পেতে হবে, যখন এত বড় একটা লিস্ট রেডি আসবে। এই ভাই এখানে যদি কাউকে বলা হয় যে ওই জঙ্গল থেকে হেঁটে আসতে, যাবে ভাই? ট্রুথ না ডেয়ার? ডেয়ার, অবভিয়াসলি ডেয়ারই বলবো। না 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 দাঁড়াও, কি আমার থেকে ডেয়ার? আমি জানি তুই ভাই বেশি কিছু করবি না, জানি আমি। আমাকে তেল মেরে লাভ নেই, এখন তো চ্যালেঞ্জ হচ্ছে। দাদা দেখি রে দে হলো 1 2। যখনই আমি এই চ্যালেঞ্জটার ব্যাপারে শুনেছিলাম, এরকম একটা প্লেস আমরা কি বলবো সিলেক্ট করেছিলাম, তখন কিন্তু এখানে চারিদিকে শুধু ভয় হয়। তো সেই জায়গা থেকে আমি একটা কোয়েশ্চেন আগে থেকেই মাথায় রেখেছিলাম। ওই যে বট গাছটা আছে দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ। পরপর দুটো বট গাছ আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ওর পেছন থেকে তুই ঘুরে তারপরে আবার আসবি, Dear 5 is গুনবি, dear, 5 গুনে dear is তারপরে dear। আসবি। এখন কটা বাজে দেখি দাও, আওয়াজটা শুনে নে। এখন কটা বাজে দেখি দাও। এই সাউন্ডটা সবথেকে বেশি ভয় লাগে, এই যে হালকা যে এই সাউন্ডটা ডাকছে। ওই তুই অন্য কিছু দিবি না ভাই? না না এই সময়টা এটাই টাইম, এটাই টাইম। টাইমটা দেখা না একবার। এখন বাজে 2:37 ভাইয়া, এখনই তোকে এবার যেতে হয় ভাই। চুপচাপ যা। হয়ে গেছে ডেয়ার দিয়ে দিয়েছি, চল যা। এই কোন টর্চ ফর্চ করে নিয়ে যেতে পারবে না, শুধু সত্যি বড় কথা। যা শুধু আমার অ্যাডভেঞ্চার মেন। আমি অত কিছু যা, জানি যা, না ভাই, যা, মানতে তোকে হবে। বাবু সত্যি যাচ্ছে বাবু। বাবু রে কি অবস্থা? এখনো আসেনি তো, কতক্ষণ সময় কেটে গেল? দেখো 10 মিনিট হয়ে গেল পাক্কা। পাঠিয়ে দিলাম, যদি এখন প্রবলেম হয় কিছু। কি প্রবলেম হবে? ও ইয়ার কি মারছে আর কিচ্ছু না, আমি তোমায় বলছি শোনো, পুরো টোটাল ইয়ার কি মারছে গো। এতক্ষণ চলে আসতো। হতে পারে মালটা ইয়ার কিউ হতে পারে। বসো বসো বসো, আমরা এমন নাটক করবো যেন কিছুই হয়নি। কিন্তু আমরা তো পাত্তাই দিইনি ওকে। আরে ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা সম্বন্ধেও জানি না, মানে এখানে যদি ঠিক আছে, সত্যি কিছু হয়ে যায়। বসো না, ওকে আরো উল্টো বোকা বানিয়ে দেবো। তুমি বসো। ভাইয়া আসছে চুপচাপ, তোরা নিজের মতো গল্প কর, তোরা নিজের মতো গল্প কর। জানিস বুঝতে দেবো না ওকে, ঠিক আছে? আসছে নিঘাত এসে কিছু অ্যাক্টিং করবে, দেখবে। আমরা উল্টো ঠিক করবো। কি হয়েছে? হয়ে গেছে? কখন গেছিলি? এই ভাই মালটা দাঁড়িয়ে আছে। ওই আয়, এ ভাইয়া দাঁড়িয়ে আছে। এই বাবা, এই নতুন নাটক শুরু হয়ে গেছে, বলছিলাম না আমি, নাটক কম করো বিও। ছেড়ে দাও না। আমি যাবো
না ছাড়ো তো, বসো বসো বসো, ও বেশি নাটক করছে। ছাড়ো তো, চ্যালেঞ্জ থেকে বাদ, ছাড়ো তো। তুই তো বুঝতে পারছিস যে আমরা এখানে সবাই ভয় পাচ্ছি, তা তুই তো ভয় দেখানোর কি আছে তোর? আমার সত্যি বিরক্তিকর লাগছে এবারে। আর বোর লাগছে। কি রে, হলো নাকি এখনো নাটক করবি? ও ভীষণ ঢেটা। কি বাবা, এই সত্যি কাঁদছে ও? কেন? তুই তো বুঝতে পারছি না ও কাঁদছে কেন। এ ভাইয়া কাঁদছিস কেন ভাইয়া? ও বাবা সত্যি কাঁদছে। কি হয়েছে রে, কি হয়েছে রে, কি ওই কিন্তু ভাইয়ার কান্নাটা আমার রিয়েল মনে হচ্ছে না, এই না কেন? কি আছে, নাটক করছিস? আমার ভয় করছে। আচ্ছা কি আছে তুই বল, কি দেখেছিস সেটা বল আমাকে। আর কিচ্ছু হয়নি, ভুলভাল দেখেছিস, ভুলভাল দেখেছিস। ঈদগাহ অ্যাক্টিং করছিস না তুই? ভাই তুই তোর মায়ের দিব্যি দিয়ে বল। ভাইয়া মায়ের দিব্যি দিয়েছি কিন্তু। কি রে ভাইয়া ওই, এবার সিরিয়াস বল। সত্যি এই জিনিসগুলো না একদম বিচ্ছিরি লাগে। আমি খেলবো না। শেষ করো। আর চিয়ার্স, কীর্তিকলাপ দেখে জীবন শেষ। ওখান থেকে একটা সাউন্ড শুনলে? কিসের অবস্থা? কিসের? জানি না, বাট একটা কিরম একটা এটা বুঝতে পারলে? একবার ভাইয়া, একবার মিনি, কেউ। আমি নাটক করছি না, সত্যি বলছি আমি নাটক করছি না। শিয়ালের ডাক ওটা। ভাই আমিও পেলাম ভাই। তুই অনেক কিছু পেয়েছিস, তোর কথা বিশ্বাসই হয় না আমার। ভালোভাবে শোন, দেখ 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 আওয়াজটা শোন। ছুটি আবার ছিলাম ভাই। ভয় লাগে। বাবাই এই আবার ছুটির আওয়াজ পেয়েছে। ছুটির আবার ভূত কি ওই চপ্পল পরে হাঁটে? ভয়ের আগে আছে জয়, কোনো কিছু চাপ নাই, সব জয় করে নেবো আমরা, ঠিক আছে বাবাই? যখন আর কেউ বেশিক্ষণ ভয় নেই। পায় তখন এই কথাই সে কয়। দেখ আওয়াজটা শোন দাদা, শোন ভালোভাবে। তাই তোমরা শোনো, তুমি এখনো শুনতে পাচ্ছ না? দেখ শুনছে, ওটা শিয়ালের আওয়াজ। হ্যাঁ যাই হোক, চুপ তুমি কর চুপ কর চুপ আওয়াজটা- চুপ চুপ চুপ। এবার চোট এই ভাই পায়ে পায়ে ছাওয়া আওয়াজ পেয়েছিস না? বাক। এইভাবে ঠিক আমরা ঠান্ডার মধ্যে 1 ঘন্টা ধরে বসে রয়েছি, জানি না কখন সূর্যের আলো উঠবে। আর এখন যেহেতু শীতকাল, বেশি তাড়াতাড়ি এক্সপেক্ট করাও যাবে না যে সূর্যি মামার দেখা পাওয়া যাবে। পাল্লাটা বেশি ভারী হয়ে গেল না শীতকালের জন্য, এত ঠান্ডা ঠান্ডা পড়েছে না। লাগছে, উফ, এই আর এক ঠান্ডা একদম সহ্য But করতে পারে একটা না। জিনিস আমি যেটা লক্ষ্য করতে পেরেছি, ফাঁকা জায়গা থাকলে না এই একটা প্রবলেম, এটা হচ্ছে আওয়াজ। বাট আরো কাটাতে হবে সময়। ঘুমাবি শুরু হলো। কি? ঘুম পাচ্ছে না। তাহলে কি তুই ইয়ে করে নিবি, চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যাবি? আর ঘুমিয়ে বলে তাহলে আমরা মজা করবো না? মজা করার জন্য তো এখানে এসেছি ভাই। কিসের মজার? আর ভালো লাগছে না আমার। কি হয়েছে? ও বাড়ি যাবে। আরে ঠান্ডা লাগছে। ভাই তখন তো ইয়ার্কি মেরেছিলাম, এত ভয় পাচ্ছিস না? ও ভয় পাচ্ছে না ভাই, ওর ঘুম পেয়ে গেছে। আমার ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগছে, আমি বাড়ি যাবো। তাও তো ভাব, তাও আমরা এইগুলো পরে চ্যালেঞ্জ করছি। মানে আমাদের তিথি তুষার ফ্যামরা যদি আমাদেরকে এরম ডেয়ার দেয় যে সোয়েটার ছাড়া পাতলা ড্রেস পরে একটা চ্যালেঞ্জ হোক, প্লিজ করো না এরকম। হবে কি? তাহলে কমেন্ট করে জানাও। 4:56 হয়ে গেল, এর এখানে পুরো ক্লান্ত। আমি ও জেগে ঠিক আছি, আছে, জেগে আছি। আমি আছি এখন আপাতত আছি, কিন্তু খুব ঠান্ডা লাগছে, নাক ফাঁক দিয়ে জলমল বেরোচ্ছে, কিছু করার নেই। আর আমার মোটামুটি ভাইয়া কেউ দেখি পুরো ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আমার চোখও ঘুম ঘুম আসছে, বাট চ্যালেঞ্জের জন্য তো জেগে থাকতে হবেই। এটা ভালো লাগছে না জানো ভাই, একদিকে দেখবে তাও একটু আলোটা জ্বলছে বলে না একটুখানি ভয়টা কম লাগছে। ওর আওয়াজ শুনে ভয় পেয়ে যাবো ভাই আমি। ভাই যদি অ্যাক্টিং করেছিস এটাও থাপ্পড় খাবি, এদের দুজনকে নিয়ে চ্যালেঞ্জ করার না। সত্যিই তাই। সবার হাল বেহাল হয়ে গেলেও কিন্তু তিথি তুষার হার মানেনি। আমরা ভেবেই রেখেছিলাম যে যেভাবে হোক আমরা সকাল দেখেই ছাড়বো। আচ্ছা, এই যে এত গভীর জঙ্গল, এখানে অনেক বিষাক্ত পোকামাকড় জীবজন্তু আছে, অবশ্যই আছে, জঙ্গল মানেই সাপ, পোকামাকড়, শিয়াল, যদি চলে আসে ফট করে। ওই জন্য তো উঁচুতে আমরা ঘর বানিয়েছি। সব ঠিকঠাকই চলছিল, আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম। বাট পরে চেক করতে পারি যে অজ্ঞানবশত বা হতে পারে আমাদেরই কোনো কারণে কোনো ভুলে অনেক ক্লিপস ডিলিট হয়ে গেছে। মাঝখানে অনেক রকম শট নিয়েছিলাম যেখানে কিছু জীবজন্তুর আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যেগুলো আসলে যদি তোমরা থাকতে তোমরাও ভয় পেয়ে যেতে। শীতকালের রাতে ছোট ছোট শব্দগুলো কতটা গা ছমছমে হয়। সত্যি কথা বলতে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দুজনের বিকজ অফ তোমরা যেমনটা দেখছিলে ভাই আর মিনি শুয়ে পড়েছিল, আর কেন জানি না ওরা একদম অচেতন ভাবে
ঘুমাচ্ছিল, কোনো রকম হোশ ছিল না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দুজনের প্রচন্ড ভয় লাগছিল। জিনিসগুলো পজিটিভ ওয়েতেই নিলাম, জঙ্গল তো অনেক কিছুই সম্ভব, বাট সেগুলো পশু পাখির আওয়াজ, আমি এগুলো ড্যাম শিওর। কিন্তু জিনিসটা অনেকটাই গা ছমছমে। তার মধ্যে থেকেও আমি কিছু ক্লিপস নিয়েছিলাম, বাট যেটা বললাম সেটার অডিও নেই কোনোটার আবার ভিডিওটাই অনেকটা ব্ল্যাক এসছে, যার জন্য সেগুলো আমি অ্যাড করলাম না। আর তার কিছুক্ষণ পরে আমি আর তিথি কখন ভয়ে হতে পারে ঘুমিয়ে পড়ি সেটা আমাদের একদমই মনে নেই। এরপর সূর্যের আলো ফুটে গেছে গাইস। দাঁড়াও, এ বাবাই, এই বাবাই, বাবু ওঠো, ঘুম থেকে ওঠো বাবু, চ্যালেঞ্জ ভোর হয়ে গেছে কমপ্লিট। এ ভাইয়া, এ ভাইয়া, বাবু ওঠো, বাবু ওঠো, একটু ওদেরকে ডেকে নি, তারপরে আসছি। একটুখানি চোখ লেগে আসলো গাইস। আমরা যেভাবে হোক এই ঠান্ডার মধ্যে এত ডেঞ্জারাস কিছু হওয়ার পরেও মানে ভয় আমরা সাফার করতে পেরেছি। আমি জানি না আমি কি ভুলভাল বকছি, ভিডিওটা এন্ড করার পালা গাইস। অনেক কষ্ট করে অনেক দিন বাদে আমরা আবার আমাদের মেন চ্যানেলে ব্যাক করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ওর গলা বসে গেছে, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই আমি আর একটা লাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা আমি বাড়ি গিয়ে করবো। ঠিক আছে, ঘরে যাও। আর শুধু ও না, আমিও বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি জানি 2 বছর পরে আমরা ভিডিও দিলাম, বাট তাও আশা রাখছি যে তোমরা এই ভিডিওতে অনেক 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 ভালোবাসা দেবে। আর যেই কারণে আগামী দিনে আরো সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর সত্যি কথা বলছি বুকে হাত রেখে, যে এই চ্যানেলটা যেহেতু আমাদের ফার্স্ট চ্যানেল না, ভিডিও আপলোড করতে পারতাম না, সত্যি আমাদের অনেক কষ্ট হতো। কিন্তু কোনো একটা কারণে, কোনো বাধা পেয়ে না আমরা ভিডিও আপলোড করতে পারতাম না। বাট এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই সেই বলেছিলাম না মাচার কথাটা, যে মাচাটা আমাদের নিজের হাতে আমরা বানিয়েছিলাম, ওটা জাস্ট মজার জন্য বলা হয়েছিল। ওইটা আমরা একটা ক্যাম্পে গেছিলাম, যেটা কাকড়াঝোড়ে অবস্থিত, কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এটা অত্যন্ত সুন্দর একটা ক্যাম্প, যেটা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে যাও, একবার ঘুরে আসো, জায়গাটা অনেক সুন্দর। তার জন্য ইন ডিটেল ব্লগ আমাদের কিন্তু আসবে আমাদের ব্লগ চ্যানেলে। আজকে স্যাটারডে, কালকে সানডে ভিডিওটা আসছে। আমরা ওখানে ঘুরতেই গেছিলাম, তোমরাও কি ঘুরে আসতে পারো। আর যারা আমাদের ব্লগের অপেক্ষা করবে না, এখনই চাইছো বুক করে নিতে, আমি নিচে 2টো নাম্বার দিয়ে দিলাম, এখনই যাও, গিয়ে কল করে নিজের স্লট বুক করে নাও। আজকের জন্য টাটা।